तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা। এরপরে আপনাদের কলগুলো অ্যাড করার চেষ্টা করবো আজকের প্রোগ্রামে। পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কি বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাচ্ছি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতকে বোঝার জন্য, কুদরতকে দেখার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত থেকে শিক্ষা নেওয়ার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন রয়েছে। যদি সেই কুদরতের নিদর্শন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তবে আমাদের জন্য অনেক নেয়ামত রয়েছে, অনেক ভালোর দিকগুলো আমরা খুঁজে পাব। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন কি কি এবং কুদরতের নিদর্শন সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, কুদরতের নিদর্শন আমরা কেন খোঁজ করব, আর এই কুদরতের নিদর্শনের মধ্যে আমাদের জন্য কি রয়েছে, এ সকল বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আলোচনা করব, শুনবো। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আহমদ হোসেন মাদানী ভাই আমাদের সাথে আছেন, সৈয়দ আলফেসানি ভাই আমাদের সাথে আছেন, নাতখা ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন। আল্লাহ চায় তাদের থেকে মূল্যবান কথাগুলো আজকের প্রোগ্রামে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বেই চাচ্ছি ইব্রাহিম ভাই থেকে আমরা একটি কালাম শ্রবণ করি, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। এরপর আজকের বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন দর্শক আমরা একটি কালাম শ্রবণ করি। জি ইব্রাহিম ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝা শিরে গুনাহগারের ভান্ডারে
अपने तो नेकारদের सरदाর আমি বড়ই গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার দরবারে নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের ভান্ডারে যাই চলে হোক দয়া হে মদিনা প্রাণ বুঝি মোর যাই চলে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে বলতে কিছু নেই ইয়া রাসূলুল্লাহ অপরাধী আপনার দরবারে এসেছি নেকি দ্বারা আমার গুনাহকে পরিবর্তন করে দিন ইয়া রাসূলুল্লাহ অপরাধী আপনার দরবারে এসেছি সবে
আল্লাহ, মাহে রমজান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যত সম্ভব এভাবে ইস্তেগাসা, দোয়াই কালাম শুনি, আমরা পাঠ করি। যেভাবে এখন কালামটা শুনলাম, রসুলের দরবারে নিজের গুনাহের কথা পেশ করা, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমাকে দয়া করুন, গুনাহ থেকে বাঁচিয়ে নিন, আপনার দরবারে আসার তৌফিক দিন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মাহে রমজান আমাদের আরও যে উদ্দেশ্য মাহে রমজান আমরা নিয়ত করেছি, যে নিয়তগুলো এগুলো পূর্ণ হবে, নেককার, সংশোধন, আত্মশুদ্ধি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মিলবে আমাদের। বিষয় আজকের যে নিয়েছি কুদরতের নিদর্শন, সৈয়দ আলফিসানি ভাইয়ের কাছ থেকে কিছু আলোচনা শুনি, আহমদ হোসেন ভাই আছে তার থেকেও শুনবো, আপনাদের কলও নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হুজুর আপনি কেমন আছেন? মোবারকবাদ আপনাকে আজকের প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ কুল্লি হাল। মাশাআল্লাহ। আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে রমজানও একটা নিদর্শন, সুবহানাল্লাহ, একটা জিনিসই নিদর্শন। আমাদের জন্য প্রত্যেকটা জিনিস নিদর্শন। যদি আমরা লক্ষ্য করি, আমাদের কোরআনুল মজিদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক কুদরতের নিদর্শন হিসাবে অনেক কিছু বর্ণনা করেছেন। জি, যেমন সূরা হামিম সিজদা আয়াত নম্বর 53 এর মধ্যে উল্লেখ করা হয়েছে, অনুবাদ, আমি খুব শিগগিরই তাদেরকে আকাশ ও পৃথিবীর বিস্তীর্ণ সীমান্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনসমূহ পর্যবেক্ষণ করাবো, যতক্ষণ না তাদের নিকট স্পষ্ট হয়ে যায় যে অবশ্যই সেটাই সত্য। সুবহান। তাফসীরের মধ্যে এসেছে, মুফতি কাসিম আত্তারি দামাত বরকাতুন আলিয়া তার লিখিত তফসির সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন যে আকাশ ও পৃথিবীর বিস্তৃত মানব সত্তায় নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে খুব শিগগিরই আমি কুরাইশ কাফিরদের আকাশ ও পৃথিবীর বিস্তৃতে এবং তাদের নিজেদের সত্তার মধ্যেই কোরআনের সত্যতা এবং এটি আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার নিদর্শন দেখিয়ে দিব। অমুসলিমদের জন্য এই নাজিল হয়েছে, যে অমুসলিমদেরকে আল্লাহ পাক যে কোরআনের যে সত্যতা, কোরআনের মধ্যে যে সকল কিছু নিদর্শন রয়েছে, এগুলো আল্লাহ পাক দেখিয়ে দেবেন। এমনকি তাদের জন্য স্পষ্ট হয়ে যাবে যে নিঃসন্দেহে কোরআনই চিরন্তন সত্য, এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। একইভাবে কোরআনে যা বলা হয়েছে মৃত্যুর পর পুনরুত্থান, আমলের হিসাব নিকাশ, এবং তাদের কুফুরের কারণে যে শাস্তি দেওয়া হবে, সবই সত্য। এটা সাধারণত দেখা যায় যে অমুসলিম এটা বিশ্বাস করে না, পুনরুত্থিত হতে হবে, মৃত্যুর পর যে আবার তাকে জীবন প্রদান করা হবে, আমাদের যে কৃতকর্ম এর যে হিসাব নিকাশ হবে, আল্লিজিন এবং সিদ্দিন যে রয়েছে, এ ব্যাপারে যারা নেককার হবে, বুজুর্গ হবে, পরহেজগার মুত্তাকি হবে, আল্লাহ পাক যাদের উপর রাজি এবং খুশি হবেন, তাদের রূহ কবজ হওয়ার পরেই তাদের রূহ সেই আল্লিজিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর যারা অমুসলিম, তাদের মৃত্যুর পর তাদের রূহ সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হবে, এবং এখানে শাস্তি হবে, এটাও কি সত্য। এরপরে বলেছেন যে, আর হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতিপালকের প্রতিটি বিষয়ে সাক্ষী থাকা কি তাদের জন্য আপনার সত্যতার পক্ষে যথেষ্ট নয়? বিশ্ব জগতের নিদর্শন সম্পর্কে এক অভিমত হলো যে সূর্য, চাঁদ, তারা, উদ্ভিদ এবং জীবজন্তু, কারণ এসবই আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও প্রজ্ঞার প্রমাণ বহন করে। যদি আপনি দেখেন, আমরা প্রায় বলে থাকি যে পাখি তার নিরে ফিরে রাতে পেট ভর্তি হয়ে সকালবেলা তার নীর থেকে বের হয় খালি পেটে। এই এত পাখি, এত পশু, 18,000 মাখলুকাত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমরা, মানুষ। কিন্তু মানুষ বাকি 18,000, 17,999। তো এই তাদের যে খাবার, তাদের যে খোরাক, তাদের বাসস্থান, তাদের আপনার সকল কিছু যে পরিচালনা হচ্ছে, এগুলো আপনি আমি যদি চিন্তা করি, তখন দেখা যাবে যে এক এক প্রাণীর এক এক ধরনের খাবার, এক এক জন্তুর এক এক ধরনের খাবার, এক এক ধরনের বসবাসের স্থান।
এক এক ধরনের তাদের কালচার। বনের মধ্যে একদিকে সিংহ থাকে, একদিকে বাঘও থাকে, হরিণও থাকে। এখন দেখেন তাদের কিন্তু বাসস্থান আলাদা আলাদা, তাদের কালচার আলাদা আলাদা, তাদের খাবার আলাদা রয়েছে, তাদের চাল চলন, তাদের অ্যাটিটিউড সবকিছু আলাদা। সিংহের অ্যাটিটিউডের সাথে বাঘের অ্যাটিটিউড মিলবে না, তাই না? জি। তো এই সকল কিছু আল্লাহ পাকের নিদর্শন, এবং আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এই সকল জিনিসকে আমাদের জন্য কল্যাণকর হিসাবে করেছেন। যদি আমরা কল্যাণকর হিসাবে আল্লাহ পাকের দিকে ধাবিত হই, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, রাজি এবং খুশি করতে পারি, তাহলে দেখবেন যে আল্লাহ পাকের নিদর্শনগুলো সে বিশেষভাবে ভোগ করতে পারবে। জি। খুলনার জমিনে শুয়ে আছেন হযরত খানজাহান আলী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তো ওখানে কুমির রয়েছে। জি। তো ইতিহাস ঘাটলে দেখা যায় খানজাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কুমিরের পিঠে চড়ে এই নদ নদী এগুলো সফর করে উনি এখানে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। কুমিরের ধর্ম তো মানুষকে খেয়ে ফেলা, কিছু ফেলে খেয়ে ফেলবে, কিন্তু তিনি কেমন নিদর্শন দেখলেন? আল্লাহ পাক কুমিরকে তার আনুগত্য করে দিলেন। এর কারণ আল্লাহ পাককে তিনি রাজি এবং খুশি করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাককে রাজি এবং খুশি করবেন, তার হাবিবে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং তার রেখে যাওয়া শরীয়ত মোতাবেক নিজেকে পরিচালিত করবেন, তখন দেখা যাবে যে সকল নিদর্শন তার মাঝে এমনভাবে আসবে এটা সে কল্পনাতীত হয়ে যাবে। রাইট। তো সেজন্য আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করতে হবে। দেখুন, যদি আমরা আল্লাহ পাকের নিদর্শন নিজের উপরে একটু দেখি, নিজের উপরে যে আমরা আসলে এই কথা বলছি, হাত নাড়ছি, আঙ্গুল যেটাই মন চায় সেটাই আমরা নাড়াচাড়া করতে উঠাতে পারছি, আবার যেদিকেই মনোনিবেশ করতে মন চাচ্ছে সেদিকেই মনোনিবেশ করতে পারছি। এই সকল কিছু এরকমও তো হতে পারতো যে হাতটা আমি নাড়াতে পারবো না, সোজাই থাকবে। এরকমও হতে পারতো যে কবজিটা এরকম থাকবে না, এরকম থাকবে সবসময়। তাহলে আমাদের খাবার আমরা ভাঁজ করে কিভাবে খেতাম, আমরা অন্যান্য কাজ কিভাবে সারতাম, কখনো কি আমরা এটা লক্ষ্য করেছি? তো যদি এরকম হতো, চোখটা কপালে থাকতো, আমাদের চোখটা চোখের স্থানে, মুখটা যদি কপালে থাকতো, যদি ঠোঁটের নিচে থাকতো, তখন কি অবস্থা হতো? তো সকল কিছু, জিহ্বাটা যদি মুখ থেকে সবসময় বের হয়ে থাকতো, খাবার কিভাবে খেতাম, কথা কিভাবে হতো, ঠিক না? তো সব কিছু যখন আপনি দেখবেন, যেমন মহান রব তাআলা পৃথিবীর দীর ও পর্বতমালা স্থাপন করেছেন যাতে এটি নড়াচড়া না করে। এই যে পর্বত পাহাড় যেগুলো স্থাপন করেছে, যেন পৃথিবী নড়াচড়া না করে, পিছনে হিকমত হচ্ছে এটা। মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। দেখুন, যখন ভূমিকম্প হয়, এই আর্থ যখন হয়, ভূমিকম্প যখন হয়, তখন কি আমরা ঘুমাতে পারি? বিল্ডিং নড়াচড়া করে, বিল্ডিং হয়ে যায়, অনেক কিছু সমস্যা হয়ে যায়। কিন্তু এগুলোকে শক্ত রাখার জন্য এই পর্বতগুলো সৃষ্টি করেছেন। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উহুদ পাহাড়ের যে ঘটনা অবস্থান করলেন, তো পাহাড় নড়াচড়া শুরু করলো, তখন লাঠি দ্বারা করলেন, আঘাত করলেন, আর বললেন নবী আছেন, শহীদ আছেন, সিদ্দিক রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো থেমে গেল। তো এই অবস্থা যদি সবসময় থাকতো, তাহলে আমাদের অবস্থা কি হতো? না হাঁটতে পারতাম, না চলতে পারতাম, না কিছু করতে পারতাম। এছাড়া পৃথিবীতে বিস্তৃত পথ সৃষ্টি করা হয়েছে, আমরা যে হেঁটে চলে যাই, বিস্তৃত পথ রয়েছে যাতে আমরা সহজভাবে চলাচল করতে পারি। আকাশ সম্পর্কে বলা হয়েছে এটি সংরক্ষিত ছাদ, সুবহানাল্লাহ, যা আল্লাহ তাআলা অসীম কুদরতের সাক্ষ্য বহন করে। আপনি দেখুন, আকাশের দিকে যদি আমরা তাকাই, সূরা এর মধ্যে রয়েছে, সূরা মুলকের মধ্যে রয়েছে যে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, দেখো কোনো খুঁত পাওয়া যায় কিনা, কোনো সৃষ্টির কোনো সমস্যা পাওয়া যায় কিনা। কোনো সমস্যা নাই, কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই, পিলার নাই। একটা ছাদ যদি আমরা, এই যে ছাদের উপর আমরা বসে আছি, এখানে কতগুলো পিলার গোনা যায়। আপনি ঢাকা শহরের ফ্লাইওভারগুলো দেখবেন, মেট্রো রেলগুলো দেখবেন, কতগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু এই আকাশ, উপরে সপ্তম আকাশ রয়েছে, 7টা আকাশ। তো এই আকাশগুলো কিভাবে বিস্তৃত রয়েছে এবং সেখানে কোনো খুঁটি নাই, কিছু নাই। আল্লাহু আকবার।
মানে প্রত্যেকবার যখন আপনি এই নিদর্শনগুলো স্মরণে রাখবেন তখনই জবান থেকে যেন বের হয়ে যায় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মানবদেহের বিস্ময়কর সৃষ্টির রহস্য সম্পর্কে মহান রব তাআলা সূরা ইনফিতারের মধ্যে 7 এবং 8 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনুবাদ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে পরিপূর্ণ করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং যে কোনো আকৃতিতে তিনি তোমাকে গঠন দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পরিমিত করে সৃষ্টি করেছেন। এমন করেননি যে একটি বড় অন্যটি ছোট, এখন এক হাত বড় এক হাত যদি ছোট হতো। আল্লাহু আকবার। একইভাবে হাড়, স্নায়ু এবং ধমনী সবই সর্বোত্তম প্রজ্ঞার সাথে তৈরি করা হয়েছে। যেমন দেখুন, শরীরের হাড় ও সন্ধিগুলো আল্লাহ পাকের এক প্রকার নিদর্শন, যা আমি একটু আগে বলেছি। আল্লাহ তাআলা মানব দেহকে বিভিন্ন হাড় দিয়ে সাজিয়েছেন যাতে সহজে নড়াচড়া করা যায়। পেশি এবং নার্ভ, এগুলো আল্লাহ পাকের অনেক বড় নিদর্শন। মানুষের শরীরে 529টি পেশি রয়েছে যা প্রতিটি অঙ্গের সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে। অভ্যন্তরীণ আমরা যেগুলো দেখতে পাই না, অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের কত বড় নিদর্শন, আল্লাহু আকবার। হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি, হ্যাঁ এমনভাবে তৈরি করা হয়েছে যা একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করে। সুবহানাল্লাহ। আপনি কিডনি যদি দেখেন, আমাদের ব্লাড ছাকে আর কি, ছেকে বর্জ্যগুলো আমাদের বের করে দেয়, আপনার ইস্তেঞ্জার মাধ্যমে, আপনার মলত্যাগের মাধ্যমে এগুলো বের করে দেয়, বাকি উপকারীগুলো হয়ে যায়। যাদের কিডনি ডায়ালিসিস করা হয় তার কাছে জিজ্ঞাসা করেন কতটা কষ্ট। যাদের কিডনি বিকল হয়ে যায়, কিডনি ট্রান্সফার করে থাকে, তাদেরকে বলুন তাদের চলাফেরা, তাদের ক্ষেত্রে কতটা কষ্ট। লিভারের কাজ হচ্ছে খাদ্যকে, মানে শরীরের শক্তি প্রদান করে রক্ত দিয়ে। মানে খাদ্যগুলো যখন লিভারে পৌঁছে তখন এগুলো শক্তিতে রূপান্তর করে। আপনি দেখুন, যার লিভার এমন একটা অর্গান, মানুষ 90% যখন খারাপ হয়ে যায়, 10% ভালো থাকলেও এই লিভার কাজ করতে থাকে আর কি, মানুষকে চলাফেরা করতে সাহায্য করে। যখন একবারে শেষ হয়ে যায় তখন এই হয়ে যায়। তো এই লিভার যাদের সমস্যা, তারপরে লিভার সিরোসিস যাদের হয়, লিভার আল্লাহ পাকের কত বড় নিদর্শন। আপনি যদি দেখেন, হুজরাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মানব দেহে এমন অসংখ্য বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা আল্লাহ তাআলার অসীম জ্ঞানের প্রমাণ। গোটা জীবন কেটে গেলেও মানুষ তার শরীরের রহস্যের 1% এটাও জানতে পারবে। 1%ও জানতে, এটা আমার আপনার কথা না, ইমাম গাজ্জালী রহমতুল্লাহর কথা। সুবহানাল্লাহ, তাই না? এজন্য যদি আল্লাহ পাকের সত্তাকে, যারা এখানে একটু আমি ইন্ডিকেট করতে চাই, যে আল্লাহ পাককে অস্বীকার করে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, তো তাদের উচিত নিজের দিকে তাকানো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, 1%ও আমাদের বোধগম্য হবে না যে কি অবস্থা, কিভাবে সম্ভব। আপনি সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষের প্রতি তাকান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান। আপনি বায়োলজিক্যাল যে সাবজেক্ট রয়েছে সেগুলো আপনি অধ্যয়ন করেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে আল্লাহ পাকের প্রতি অগাধ বিশ্বাস এবং তিনি আমাদের রব, এক বাক্যে আপনার মুখ থেকে, জবান থেকে বের হয়ে যাবে। অস্বীকার করার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় নিদর্শন, মানুষের বডি, মানুষের চলাচল, মানুষের শ্বাস নিঃশ্বাস, কথা বলা। এ নিয়ে আরও একটু কথা বলবো একটু পরে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল আছে, কল কয়েকটা শুনি, এরপরে আহমদ হোসেন ভাই আপনার কাছে আসবো, কুদরতের নিদর্শন নিয়ে কিছু আলোচনা শুনতে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। মাশাআল্লাহ, রমজানের অনুষ্ঠান, রমজানের সৌন্দর্য, খুবই সুন্দর অনুষ্ঠান, খুবই সুন্দর উপস্থাপন হচ্ছে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। মাদানী চ্যানেলের সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ সাথে থাকার জন্য, সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। পরবর্তী কল দেন। আমি রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম জিয়াদ। আমি রমজান মাসের একটি গজল শুনতে চাই। আবার এলো রমজান। গতকালকের প্রোগ্রামও এই কালামটি ছিল, আজকের প্রোগ্রামও আল্লাহ চাই ইব্রাহিম ভাই শোনাবে রমজান নিয়ে কোনো কালাম। পরবর্তী কল দেন। আমার নাম কাউসার, আমি সিলেট মৌলভীবাজার থেকে বলছিলাম।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য, মাশাআল্লাহ খুবই সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, যা পূর্বে আমরা জানতাম না। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। মাদানী চ্যানেলের সবাইকে জানাই রমজান মুবারক। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি রাশিদ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সিজান খন্দকার। আমি একটি কালাম শুনতে যাই, লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে। ডাকবেন মদিনায় মোরে। ইব্রাহিম ভাই নোট করছেন, অবশ্যই শোনাবে আমাদেরকে অনুরোধের কালামগুলো। পরবর্তী কল দেন। আমি বাদল খান বলছিলাম, বাউফল পটুয়াখালী। আমরা আপনাদের চ্যানেলটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, বাউফল থেকে আমাদেরকে কল করেছেন, অনুষ্ঠান দেখছেন, ভালো লাগার কথা আপনি ব্যক্ত করেছেন। নিজের এলাকাতে নিজের আত্মীয় স্বজনকেও দাওয়াত দেন। মাহে রমজান চলছে, চমৎকার চমৎকার অনুষ্ঠানগুলো আপনাদের জন্য সাজানো হয়েছে। ইলমে দিনের বাহার রয়েছে, আল্লাহ তাআলার ভয়ের কথা, আল্লাহ তাআলার ভালোবাসার কথা, জান্নাতের কথা রয়েছে, রসুলকে ভালোবাসার কথা এই প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে, কোরআনে পাকের কথা রয়েছে, হাদিসে পাকের কথা রয়েছে। তো আপনি আপনার এলাকায় আত্মীয় স্বজনে ঘরের মানুষকে নেকির দাওয়াত দিয়ে এদেরকেও মাদানী চ্যানেলের প্রতি ধাবিত করুন, তারাও যেন মাদানী চ্যানেল দেখে। পরবর্তী কল দেন। আমি বাদল খান বলছিলাম, বাউফল পটুয়াখালী। আমরা আপনাদের চ্যানেলটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। জি জি, আহমদ হোসেন ভাই, আমরা আলোচনা শুনছিলাম সৈয়দ আলফেসানি ভাই থেকে কুদরতের নিদর্শন মানুষের বডি। এখানে চমৎকারভাবে তিনি কোরআন ও হাদিস থেকে আমাদেরকে শোনালেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলার বাণীও আমরা শুনলাম যে একজন মানুষের ভিতরে যা কিছু আছে, যদি সে নিজের দিকে তাকায় তবে সে বুঝতে পারবে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন কেমন হয়ে থাকে, তাই না? জি। আকাশ, চাঁদ, সূর্য, সকাল, সন্ধ্যা, বৃষ্টি, হাওয়া, বাতাস, রোদ, ঠান্ডা, শীত, যেদিকেই তাকাই না কেন প্রত্যেকটা বিষয় যদি আমরা একটু করে চিন্তা ভাবনা করি, এর মধ্যেই কুদরতের নিদর্শন কিন্তু আমরা দেখতে পাই, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সকাল করে দেন, দিন হয়ে যায়, আলো ছড়িয়ে পড়ে, না কারো হাতে চাবিকাঠি আছে, কারো হাতে সুইচ আছে, কেউ অফ করে না, কেউ অন করে, তাই না? কুদরতের এক সিস্টেম আল্লাহ বানিয়ে দিয়েছেন। সকাল হয়, ধীরে ধীরে আলো আসতে থাকে, দিন হয়ে যায়, মানুষ দিনের আলো নিজ চোখে দেখে, কাজকর্মে বের হয়ে পড়ে। কিন্তু আমার ঘরে, আপনার ঘরে যে কারেন্টের লাইট আছে, আমি বিল পে করি, সেখানে আমি সুইচ দিলেই অন হয়, আমি সুইচ দিলেই অফ হয়। সেখানে আমার মুখের কথাও মানে না, আমি যদি বলি ভাই লাইট অফ হয়ে যা, অফ হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখেন, পুরো পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আলো দেন, কোনো চাবি কারো হাতে নেই, কারো সুইচ কারো হাতে নেই, কারো পাওয়ার কারো হাতে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতের নিজাম, এক সিস্টেম চালু করে দিয়েছেন, তাই না? চলতেছে দিন রাত। জাকির ভাই, জি, সমস্ত প্রশংসা আসলে শুধুমাত্র একজনের জন্য, মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি অসংখ্য মেহেরবান এবং দয়ালু। আলহামদুলিল্লাহ, যিনি সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, যিনি 18,000 মাখলুকাতের রিজিক দাতা। আল্লাহ তাআলা এমন দয়ালু যে সমস্ত সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা যে ক্ষমতাবান, সৃষ্টির জাররা জাররা তার সাক্ষী বহন করে। গাছের পাতা, নদীর জল তার সাক্ষী বহন করে যে সমস্ত ক্ষমতার অধিকারী এবং সমস্ত কুদরতের মালিক হচ্ছে এক আল্লাহ, যিনি প্রতিদান দিবসের মালিক, যিনি আল্লাহ সপ্তম আসমান এবং সপ্ত জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সূরা বাকারা, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। আল্লাহু আকবার। দেখেন, সাফা মারওয়া যারা, যে সমস্ত হাজিগণ হজ করতে যায়, তারা সাফা এবং মারওয়ার মধ্যে কি করেন? সাই করেন, দৌড়াদৌড়ি করেন। এটা আল্লাহ তাআলার নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কার জমিনে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের কলিজার টুকরা ইসমাঈলকে এবং তার স্ত্রীকে রেখে চলে আসলেন, ওনার জন্মভূমিতে উনি চলে আসলেন।
এমন অবস্থায় কোনো খাবার নাই, মস্কের মধ্যে সামান্য পানি ছিল তাও শেষ, সামান্য খেজুর ছিল তাও শেষ, স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, পানির প্রয়োজন ছিল। এমন অবস্থায় হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে দূরে কোথাও পানি দেখা যাচ্ছে, মরুভূমির মধ্যে যে বালুগুলো চিকচিক করতেছে, দূর থেকে মনে হচ্ছে যে পানি ঢেউ খেলতেছে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফার মধ্যে দৌড় দিলেন, আবার মারওয়ার মধ্যে আসলেন, আবার সাফার মধ্যে দৌড় দিলেন। এভাবে উনি 7 বার সাফা এবং মারওয়ার মধ্যে উনি দৌড়াদৌড়ি করলেন আল্লাহ তাআলার কাছে। উনার আমলটা এত পছন্দ হয়ে গেল জাকির ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আমলটাকে আল্লাহ তাআলার কি নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা, কুদরতের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আমল ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছেন। জি জি জি, এখন পর্যন্ত। জি 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 বাপু, এটা সরাসরি না গেলে কেউ বুঝবে না। এখন জায়গাটা এসি করা, জি জি জি, আপনি হাঁটবেন, সাই করবেন, এসি করা, জি জি, আপনার রোদ নাই, দোতলায়ও করতে পারবেন। ই করা পাথরের কিছু নিদর্শন আছে এখনো, কিন্তু ফুল জায়গাটাই এসি করা। দৌড়ালেও আপনার শরীর থেকে ঘাম বের হবে, এতটা এসি ওখানে। তো চিন্তা করে দেখুন, যখন এসি ছিল না তখন কেমন ছিল, রোদের প্রখরতা কেমন ছিল, পাথরের পাহাড় ছিল, তখন দুই পাশে পাথর বালু থেকে এই জমজম শরীফ কত বড় নিদর্শন। আল্লাহ, তখন কিন্তু কোনো মানুষও ছিল না মক্কার মধ্যে, ওনারাই কিন্তু প্রথম মানুষ ছিলেন। যদি কেউ থাকতো তো কারো কাছে পানি চাইতেন, কেউ ছিল না বিদেই তো এদিক সেদিক পানির জন্য। আরেকটা নিদর্শন বাপু বললেন, যদি না যায় সেখানে বুঝবে না। এখন পর্যন্ত আহমদ হোসেন ভাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের পানির জন্য যতটুকু জায়গা আস্তে আস্তে হাঁটছেন, হাজিরা ততটুকু জায়গা এখনো আস্তেই হাঁটেন। যেখানে একটু স্পিডে দৌড় দিয়েছেন ওখানে এখনো চিহ্ন দেওয়া আছে, নিশানা দেওয়া আছে, ওখান থেকে ততটুকু জায়গা হাজিদেরকে ততটুকু স্পিডে দৌড়াতে হয়। এরপরে জাকির ভাই, বাপু যে মানব দেহ নিয়ে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল দিলেন, এর মধ্যে আমি আরো দুই একটা বিষয় এড করতে চাই। কিতাবের মধ্যে রয়েছে যে মহান আল্লাহ তাআলা নিকৃষ্ট বস্তু থেকে উৎকৃষ্ট বস্তু মানে জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি? যেমন সৃষ্টির মধ্যে মাটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। মাটির মধ্যে অনুভব করা, চলাফেরা করা কোনো কিছুর ক্ষমতা নাই, কিন্তু এই মাটির মাধ্যমে আল্লাহ তাআলা উৎকৃষ্ট জিনিস সৃষ্টি করেছেন। কি? আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন, কারণ মানুষ হচ্ছে আরশাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা নিকৃষ্ট বস্তু থেকে উৎকৃষ্ট মানব আল্লাহ তাআলা বানিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় একটা নিদর্শন জাকির ভাই। তারপর আল্লাহ তাআলা এই বাবা আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, কুদরতের নিদর্শন। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? ব্যাপকভাবে ছড়িয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে গঠন করেছেন, আলাদা আকৃতিতে গঠন করেছেন। কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ খাটো, কেউ চিকন, কেউ মোটা, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ আরবি ভাষায় কথা বলে, কেউ ফার্সি ভাষায় কথা বলে, কেউ হিন্দি ভাষায় কথা বলে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার এক একটা নিদর্শন। এক ঘরের মধ্যে যদি 5জন সন্তান, জি জি জি, 5 ভাই থাকে, সেই 5 ভাইয়ের মধ্যেও কিন্তু মিল পাওয়া যায় না। যে মনে এমনটা হয়নি কি 5 ভাই একসাথে দাঁড়িয়েছে তবে তাকে খুঁজে বের করা যাবে না কোন ভাই কে কার নাম কি, এরকমের না। 5 ভাই একই ঘরের একই মা বাবার, কিন্তু তাদেরও চেহারার মধ্যে ভিন্নতা রয়েছে। এখন যদি আমরা একটু চিন্তা করি, সৃষ্টিকর্তা এক, সৃষ্টিকর্তা একজন। সৃষ্টি করেছে বাবা আদম থেকে, বাবা আদম থেকে আবার মা হাওয়াকে, মা হাওয়া এবং বাবা আদমের উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আবার উনাদের আওলাদকে সৃষ্টি করেছেন। এত বিস্তৃত ভাবে এত সৃষ্টি করেছেন, একজনের সাথে আরেকজনের দেহের কোনো মিল নাই, আওয়াজের মিল নাই, ভাষার মিল নাই। সৃষ্টিকর্তা একজন, কিন্তু কত সুন্দর করে আল্লাহ তাআলা কি করেছেন? নিজাম সৃষ্টি করে দিয়েছেন। এগুলো কিন্তু আল্লাহ তাআলার এক একটা নিদর্শন। জাকির ভাই, নিদর্শন যদি আপনি দেখতে চান, আমি তো বললাম যে নিজের শরীরের উপরে খেয়াল রাখার জন্য, আর যদি আপনি সফর করেন, জি, আপনি দেখে থাকবেন আপনার মক্কা শরীফেই, হ্যাঁ মক্কা শরীফের মধ্যেই একটা জায়গা যেখানে বুড়ি কাটা দিত, এর উপরে যে পাথরটা, জি, যেখানে একটু বেজে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে ওযু করার জন্য তাশরিফ নিয়েছিলেন, আর
তৎকালীন অমুসলিমরা আল্লাহ রাসূল সাল্লামকে দুনিয়া থেকে সরানোর জন্য তারা পরিকল্পনা করলো উপর থেকে বিশাল পাথর, যদি দেখা যায় বিশাল পাথর, জি জি, ছোট একটা পাথর এটার মধ্যে এখনো আটকে আছে। এটা আটকানোর কোনো কথা না, কত বড় নিদর্শন। মানে আল্লাহ পাক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে করেছেন, এই নিদর্শনগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন যে এটা কি করে সম্ভব। সুবহানাল্লাহ, চোখের পানি চলে আসে, আশ্চর্য, মানে এতটা আপনি যখন যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ ধ্যানে ছিলেন, তাই না? আপনি যেখানে আপনার কোরআনুল কারীম নাজিল হয়েছে, রমজান মাস কোরআন নাজিলের মাস, সুবহানাল্লাহ, সেখানে আপনি এখন তো ওঠার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে, জি, তাও কি পাহাড় কেটে 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 মানে যেটা উঁচুকে নিচু করে দিয়েছে। আমাদের উঠতে কতটা কষ্ট হয়েছে আমি অনুভব করতেছি এখনো। নামার পরে 2-3 দিন শরীর ব্যথা, ঠিক না? দেখুন না, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, কুরবান হয়ে যান আম্মা জানের উপরে, যে তিনি সেই উপরে উঠছেন, উপরে গিয়েছেন, উপরে গিয়ে খাবার দিয়েছেন, আবার নিচে আসছেন, আবার গিয়েছেন। আল্লাহু আকবার, কত বড় নিদর্শন! না গেলে ইসলাম যে আমাদের মাঝে আসছে, তো এটা আসলে কিভাবে আসছে, কেমনে এগুলো হলো, আমরা আসলে বুঝতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বাস আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করা তৌফিক দান। আমিন আমিন আমিন। দর্শকের কল ছিল কিছু অনুরোধের কালামের জন্য। ইব্রাহিম ভাই অনুরোধের কালামের 1 পংক্তি 2 পংক্তি করে শুনিয়ে দেন, এরপরে বিষয় নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমারি মনে রে বাসনা, আমারি মনে রে বাসনা, আল্লাহ আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা, আল্লাহ আমারি মনে বাসনা, আল্লাহ আমারি মনে বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, দিয়ে সে থা হৃদয় ব্যথা, আল্লাহ গিয়ে সে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, আল্লাহ আমারি মনে বাসনা, আল্লাহ আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা, আল্লাহ আমারি মনে বাসনা, ভাগ্যে যদি
শুধু দেখিব মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান ইয়া খুদা মোরা গুনাহগার তার উপর তোমার দয়া ইয়া খুদা মোরা গুনাহগার তার উপর তোমার দয়া জীবনে আবার আমাদের দিল তুমি রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান মারহাবা তোমার গাবা আবার এলো রমজান মারহাবা তোমার হাবা আবার এলো রমজান উঠল জেগে ঘুমন্ত ভাগ্য হলো তাজা ঈমান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান এলো রমজানি বদতে তোরে কোমর বেদিনা এলো রমজানি বদতে তোরে কোমর বেদিনা লুটে নাও না বরক তুমি শুধু 30 দিনে আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান পাপী তাপী সবাই তওবা গুনাহ হতে করে নাও পাপী তাপী সবাই তওবা গুনাহ হতে করে নাও জান্নাতের দরজা খুলেছে হয়েছে প্রবেশ আহ্বান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান সুবহানাল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনতেছিলাম দর্শক শ্রোতা, আপনাদেরই দেওয়া অনুরোধের কালাম শুনলাম আমরা। এতক্ষণ পর্যন্ত আলোচনা হচ্ছিল স্টুডিওতে কুদরতের নিদর্শন নিয়ে। কুদরতের নিদর্শনকে জানার জন্য বা কুদরতের নিদর্শনকে দেখার জন্য বান্দাকে সফর করার কথাও বলা হয়েছে। তোমরা সফর করো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনকে দেখার জন্য, অবলোকন করার জন্য। যখন আপনি যাবেন ওই সমুদ্রের পাড়ে যেখানে 2 কালারের পানি একসাথে মিশ্রিত হয়েছে এক জায়গাতে, আবার যদি ওই সমুদ্রের পাড়ে যান যেখানে লবণ পানিও আছে আবার মিষ্টি পানিও আছে, আবার যদি আপনি এমন এলাকাতে চলে যান যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের নিদর্শন আপনি এমনভাবে অবলোকন করবেন, দেখবেন যা আপনার নিজের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে অথবা আল্লাহ তাআলাকে আরও ভালোবাসার ক্ষেত্রে। তো আল্লাহ তাআলার এই কুদরতের নিদর্শন কোরআনে পাকের মধ্যে আপনি অনেক জায়গাতে পাবেন। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনের কথা, বিভিন্ন ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে কুদরতের নিদর্শনের কথা। তো আমাদেরকে এই নিদর্শনগুলো যখন আমরা জানতে পারবো বা অধ্যয়ন করব, বুঝবো, দেখব, তখন আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, বিশ্বাস আমাদের আরও বাড়তেই থাকবে। সৈয়দ আলফেসানি ভাইয়ের কাছে আরেকবার আসি, এই বিষয় নিয়ে কিছু কথা শোনাবো। আমি যেহেতু মানবদেহের একটু নিয়ে কথা বলছিলাম, যাতে নিজেকে আমরা একটু জানতে পারি এবং আল্লাহ পাকের প্রতি আমাদের আরও বিশ্বাস বেড়ে যায় এবং তার ইবাদতবন্দি আমরা ঠিকভাবে করতে পারি, তাই না? জি। যেমন আমি বলছিলাম যে শরীরের হাড়গোড়ের আমরা যদি নিচু হতে চাই তো নিচু হওয়া যায়, সোজা হতে চাইলে সোজা হওয়া যায়। আবার অনেকে দেখবেন যে শারীরিক শরীর চর্চা করতে গিয়ে আবার মাথা পিছন দিকে একেবারে মাটির সাথে লাগিয়ে দেয়, তাই না? যেমন মর্জি তেমন করে নেয়। তো দেখুন,
মানুষের শরীর যদি এরকম হতো যে সোজা একটা হাড় ই করে দিত, তাই না? জি, তখন তো আর নড়াচড়া করা যেত না। হ্যাঁ, রুকু সেজদা যেভাবে আমরা করি করতে পারতাম না, সহজভাবে সেটাও করা যেত না। আল্লাহ তাআলা অনেক বড় কুদরতের নিদর্শন, আমার আপনার বডি, আমার আপনার দেহ আল্লাহ তাআলা কবুল করে নিক, বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।